ভাইরা আমার, শুরুতেই একটা কৈফিয়ত আমি দিয়ে নেই। আর সেই কৈফিয়তটা হলো, আমাদের গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা যে এই বছর আমরা মাঠের কোনো মাহফিল করব না। ইনডোর প্রোগ্রাম, হালাকা প্রোগ্রাম, বিশেষ কিছু প্রোগ্রাম যেগুলো মসজিদে, কোনো হল রুমে, এরকম প্রোগ্রামগুলো করব। তো আজকের এই মাহফিলটি একমাত্র মাহফিল যেটা এই বছর আমি করছি। এবছর এখনো পর্যন্ত কোনো মাহফিল আমি করি নাই, এবং এবছরের বাকি দিনগুলোতেও আর কোনো মাহফিল ইনশাআল্লাহ করার পরিকল্পনা নাই। এটাই আমার এই বছরের প্রথম এবং শেষ মাহফিল, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই মৌসুমের। পরবর্তী মৌসুমগুলোতে মাহফিলে আমরা আবার নিয়মিত হব কিনা সেটা এখনো বিবেচনাধীন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা যদি সেটাকে ভালো মনে করি, পরামর্শ করে সংশ্লিষ্টদের সাথে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ হয়তো সীমিত পরিসরে আমরা আবারও মাহফিলে আসতে পারি, যদি আল্লাহ তৌফিক দান করেন এবং পরামর্শ সবাই ইতিবাচক দেন। তাহলে সেক্ষেত্রে আমাদের মুরব্বী, সিনিয়র, অফিসের সহকর্মী সবার সাথে পরামর্শ করে যদি ঠিক হয়, ইনশাআল্লাহ আমরা সেটা করব। এখন প্রশ্ন হলো, অনেক গুরুত্বপূর্ণ মাহফিল, অনেক বড় বড় উলামা একরাম, অনেক বড় বড় ব্যক্তিবর্গের অনুরোধ ছিল, কিন্তু কোনো মাহফিলের দাওয়াত না নিয়ে এই মাহফিলে কেন আসলাম? এই হলো কৈফিয়ত। তো কৈফিয়তটা হলো এই যে আমাকে কিছুদিন আগে এই মাহফিলের প্রধান বা অন্যতম আয়োজক ডাক্তার মেজবা ফারুকি ভাই, মাল্টিফ্যাবস গার্মেন্টসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, তিনি বলেছেন যে এই মাহফিলে তো আপনার এবছর আসার কথা, আমরা পোস্টারও করেছি। আমি তো আসমান থেকে নাজিল হলাম যে আমি তো এবছর কোনো মাহফিল করব না বলেছি। তো ভাই বললেন যে গত বছর আপনি মাহফিল শেষে ওয়াদা করেছেন এবছর থাকবেন, তো সেই ওয়াদা অনুযায়ী আমরা অলরেডি পোস্টারও ছাপাই ফেলছি। যদিও আমি কোনো মাহফিল অগ্রিম, পরবর্তী বছরের কোনো অগ্রিম মাহফিল আমি কখনো নেই না, তারপরও ভাই যেহেতু বলেছেন নিশ্চয়ই আমি ভুলে গেছি। তো ওয়াদা যেহেতু হয়ে গেছে এবং তিনি পোস্টারও করেছেন, সে ওয়াদা রক্ষার জন্য আজকের এই মাহফিলে আসা। তবে এই মাহফিলটাকে আমি মেজবা ভাইকে বলেছি যে এটাকে আমি আমার মাহফিল মনে করি। আরও কয়েকটা হাতে গোনা মাহফিল আছে যে মাহফিলগুলোকে আমি নিজের মাহফিল মনে করি। তো সেই জায়গা থেকে গত বছর ওয়াদা করা ছিল একমাত্র এই মাহফিলটার জন্য, আর সে ওয়াদা রক্ষার জন্য শুধুমাত্র আমার আশা। আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা যে কথা বলেছি সেই কথার উপর আমরা অটল আছি এবং অটল থাকব। তবে মাহফিলের এই ফিল্ড বা এই ময়দানকে আমরা কখনো খারাপ মনে করি না। অনেকে ভুল বুঝেন যে আপনারা মাহফিল ফিল্ড থেকে চলে যাচ্ছেন, তারা যারা মাহফিল করছে তারা কি খারাপ কিনা, মোটেই না। আমি একটা কথা প্রায় বলি, এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো সমাবেশ, মানুষের সম্মিলন, কোনো গণমানুষের উপস্থিতির কোনো আয়োজন যদি এদেশে থাকে যেখানে শতভাগ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা হয়, কেউ টাকা দিয়েও আনে না, নোট দিয়েও আনে না, বিরিয়ানি দিয়েও আনে না, এবং কোনো ভয় দেখিয়েও আনে না, কোনো লোভ দেখিয়েও আনে না। মানুষ নিজের গরজে আসে, নিজের খরচে আসে। শুধু তাই নয়, এসে বরং মাহফিলের খরচের টাকা যোগান দেওয়ার জন্য অনেক মাহফিলে সহযোগিতা করে যায়। এরকম গণমানুষের আয়োজন, গণমানুষের সম্মিলন, গণমানুষের সমাবেশ, স্বতঃস্ফূর্ত সমাবেশ, এটা এদেশের ওয়াজ মাহফিল ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওয়াজ মাহফিল এবং মসজিদের মিম্বরগুলোতে উলামা একরামের ডাকে মানুষ যে আসে, এই আসার পেছনে কোনো স্বার্থ আছে? কেউ আপনাদেরকে ভয় দেখিয়ে আনে? আপনাদের এখানে আসার পেছনে কোনো দুনিয়াবি লোভ আছে? এই জন্য আমি বলি, এই মাহফিলগুলো হলো এদেশের জন্য একটা দৃষ্টান্ত। 50,000, 1 লক্ষ মানুষের মাহফিল হয়, আমি দেখেছি। হাজার হাজার মাহফিলের লোকের সমাগমের মাহফিল, এটাকে সামাল দেওয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের তেমন কোনো হিমশিম খেতে হয় না। বরং শত শত মাহফিল আছে আমি জানি, যে মাহফিলগুলো আয়োজক, আলোচক এবং শ্রোতাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে, সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে, ভলান্টিয়ার ভাইদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এত হাজার মানুষ আসে, মাহফিল ঠিকমতো হয়, সুষ্ঠুভাবে হয়, আবার সবাই যার যার বাড়িতে ফিরে যায়। 50,000 মানুষ একত্র হলে সেখানে গন্ডগোল, মারামারি, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা বা অশান্তি সৃষ্টি করার মতো কোনো বিষয় আজও পর্যন্ত এদেশের কোনো মাহফিলে হয়েছে বলে আমার জানা নেই। অতএব
এই মাহফিলগুলো হলো এদেশের সবচেয়ে বড় আদর্শ মানুষের সমাবেশ, ভালো মানুষদের সম্মিলন। এবং এই সম্মিলনগুলো, এই সমাবেশগুলো থেকে অন্য যত রকমের সমাবেশ, সেটা রাজনৈতিক হোক, সেটা বিনোদনমূলক হোক, সেটা বিভিন্ন নামে হোক, সকল সমাবেশের ভাইদের এই সমাবেশের মানুষগুলো থেকে, মাহফিলের উপস্থিত মানুষগুলো থেকে, এই প্রোগ্রামগুলো থেকে শেখার আছে, জানার আছে, নেওয়ার আছে। আল্লাহ তাআলা মাহফিলের এই ময়দানকে এদেশের মানুষের হেদায়েতের জন্য, এদেশে কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী আমাদেরকে চলবার জন্য, ইসলামের কথা জানবার এবং মানবার জন্য মাহফিলগুলোকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব এবং কবুল করুন। ভাইরা আমার, এদেশে মাহফিলগুলো যদি না থাকতো, মসজিদের মিম্বরগুলো থেকে মানুষকে যদি নীতি কথা না শোনানো হতো, তাহলে আইন শৃঙ্খলা এখন যতটা নিয়ন্ত্রণে আছে, এতটা নিয়ন্ত্রণেও কখনো থাকতো না। আজ এদেশে যতটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, এর পেছনে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী, তারা যেরকম অবদান রেখে চলেছেন, তাদের যেরকম ভূমিকা আছে, আমি মনে করি আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে, মানুষ যতটা নীতি এবং আদর্শের উপর আছে, এর পেছনে এদেশের মিম্বরগুলো এবং মাহফিলের স্টেজগুলোর অবদান অনস্বীকার্য। মাহফিলের আলোচনা শুনে ইতিহাসে কোনোদিন, মসজিদের মিম্বরের ওয়াজ শুনে ইতিহাসে কোনোদিন কোনো মানুষ কাউকে খুন করে নাই। মাহফিলের আলোচনা শুনে এবং মসজিদের মিম্বরের খুতবা শুনে, বক্তব্য শুনে কোনো মানুষ কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই। যতটুকু মানুষ ভালো কাজ করেছে, এই মাহফিলগুলোর অবদান সেখানে অনেক বেশি। যদিও আমাদের সমাজে প্রকৃত ভালো মানুষের সংখ্যা এখনো অনেক কম। আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, অথচ মুসলমানের গুণ আমাদের মধ্যে অনেক কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তো এটা ছিল আমার কৈফিয়ত যে এই একটি মাহফিলে আমি কেন এলাম। তো সেই কৈফিয়ত আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি আমার মূল আলোচনায় চলে যাই, এরপরে প্রশ্নোত্তরে ইনশাআল্লাহ আমরা চলে যাব। আমার আলোচনার বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটা সূরা সম্পর্কে আমাকে কথা বলার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। এবং এই মাহফিলটির একটা ভালো দিক এটা যে কোন বক্তা কি বিষয়ে বক্তব্য রাখবেন সেটা আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়, যার কারণে সুনির্দিষ্ট একটা বিষয়ের উপরে বার্তা নিয়ে শ্রোতারা বাড়িতে ফিরে যেতে পারেন। এটা অন্যান্য মাহফিল আলাদের জন্য আদর্শ, যে হুজুর কোত্থেকে কোথায় চলে যাবেন, আকাশ থেকে পাতালে কোন বিষয় থেকে কোন বিষয়ে চলে যাবেন, আদৌ কোনো বিষয় নির্ধারিত আছে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, সেরকম না, বরং এখানে বিষয়গুলো নির্ধারণ করা থাকে। আমি আবারও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দেশের সমস্ত ওয়াজ মাহফিলকে, বিশেষ করে এই কাশিমপুর স্কুল মাঠের এই মাহফিল মাল্টিফ্যাবস যে মাহফিল আয়োজন করে থাকে, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করুন, আমিন। এদেশের স্বনামধন্য বরেণ্য উলামায়ে কেরাম, তাদের দিয়ে এই মাহফিলগুলো ভবিষ্যতে সজ্জিত হোক, সুন্দর হোক, সমৃদ্ধ হোক। আমাদেরকে, এই এলাকার মানুষকে এবং সর্বস্তরের মানুষকে, বিশেষ করে আমার শ্রমিক ভাই বোনদেরকে সবাইকে আলোকিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সময়ত উপস্থিতি, যেহেতু অনেক প্রশ্ন আপনাদের আছে এবং সব প্রশ্ন উত্তর দিতে ফজর পর্যন্ত সময় আমার লাগবে, কিন্তু আজকে জুমাবার, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমা শুরু হয়ে যায়, শুক্রবার শুরু হয়ে যায়। অতএব সেই হিসেবে আমরা জুমার দিনে প্রবেশ করে গেছি। গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার পর ফজর নামাজ যদি পড়তে না পারি, সেটার কারণে ওয়াজ শুনে সওয়াব হবে না গুনাহ হবে? অতএব আমরা গুনাহ করতে চাই না, কি বলেন? ইনশাআল্লাহ যাতে খুব বেশি দেরি না হয়, এজন্য ইনশাআল্লাহ আমরা আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। কোরআনে কারীমের শেষ তিনটি সূরা, এই সূরাগুলো আয়তনে অনেক ছোট ছোট। সূরা ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটি সূরা হলো গোটা কোরআনে যত বিশেষ ফজিলতপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ সূরা আছে তন্মধ্যে থেকে অন্যতম। এই তিনটি সূরার মর্যাদা অনেক বেশি। আমি শুধুমাত্র এই তিনটি সূরা সম্পর্কে সংক্ষেপে ফজিলত এবং মর্যাদা এবং কখন কখন আমাদের পাঠ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন সে বিষয়ে কথা বলার পর এই সূরাগুলোর প্রত্যেকটি সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদে আমরা চলে যাব ইনশাআল্লাহ তাআলা। সময়ত উপস্থিতি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কুল হুয়াল্লাহ, সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা কুল আউযু বিরাব্বিন নাস,
এগুলা যার যার মুখস্থ আছে একটু হাত তোলেন সবাই। মাশা আল্লাহ, তার মানে আমাদের সবার মুখস্থ আছে। হাত নামায়েন না, হাত উঠায় রাখেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে এই 3 সূরার সারমর্ম, এর মর্যাদা, এর ফজিলত, এর নির্দেশ, এর বার্তা, এটা আমাদের সবাইকে গ্রহণ করার, অনুধাবন করার, উপলব্ধি করার, মেনে চলার তৌফিক দান করুন। এবার হাত নামান। সময় তো ভাইরা আমার, কোরআনে কারীমের এই শেষের 3টা সূরা এমন 3টা সূরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনে সবচাইতে বেশি সংখ্যক বার যেই সূরাগুলোকে ওয়াজিফা হিসাবে, আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের, সেই সূরাগুলো হলো এই 3টা সূরা। এই 3টা সূরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয়, অন্য কোন সূরা, এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই। তাহলে এই 3টা সূরার মর্যাদা, এর কি মর্তবা, এর কি বৈশিষ্ট্য, এর কি মাহাত্ম্য আছে সেটা বুঝবার জন্য আর কিছুর প্রয়োজন নাই। এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত 24 ঘন্টার ভেতরে কোরআনে কারীমের এই শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন, তিনি নিজে পাঠ করতেন, এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া, আর কোন সূরা, আর কোন আয়াত, আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই। এখান থেকে এই 3টার সূরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় না বলেন? সময়ত ভাইরা আমার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় তিনি 3 সময় এই সূরাগুলো পাঠ করতেন। একটা হলো সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল পড়তেন। এটাকে সংক্ষেপে বলা হয় 3 কুল। যেহেতু 3 সূরার শুরুতে কুল শব্দটা আছে, এজন্য সংক্ষেপে বলা হয় 3 কুল। এই 3 কুল ইখলাস, ফালাক, নাস, এই শেষের 3টা সূরা কোরআনের, এই 3টা সূরাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন। একটা টাইম পাইলাম, কোন টাইমে পড়তেন? সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন। তাহলে 2টা টাইম পাইলাম। আরেকটা টাইম হলো 5 ওয়াক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন। তাহলে কয় টাইম হলো? 3 টাইম। 3 কুল পড়তে হয় প্রতিদিন রাত পুরা 24 ঘন্টার মধ্যে। কয় টাইম? 3 কুল 3 সময়ে পড়তে হয়। সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা 3 বার করে। 3 বার পড়লে কি লাভ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, যদি কেউ সকালে 3 কুল 3 বার করে পাঠ করে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার যদি কেউ পাঠ করে, সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপত্তায় সে চলে যায়। যত প্রকার অনিষ্ট আছে, ক্ষতি আছে, দৃশ্যমান ক্ষতি, অদৃশ্যমান ক্ষতি, সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এই সূরাটা সকালে 3 বার পাঠ করে। একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, মাগরিবের আগে বা পরে, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এশার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই 3 কুল 3 বার পাঠ করে, তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি, এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় প্রবেশ করে যায়। একইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই 3 কুল পাঠ করতেন একবার। কয়বার? একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, আর একবার সূরা নাস। তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায়, কয় টাইমে এই সূরাগুলো পাঠ করতে হয়? 3 টাইম। একটা হলো সকাল সন্ধ্যায়, আরেকটা হলো রাতে শোয়ার আগে, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। ফজরের পরে, আবার যোহরের পরে, আবার আসরের পরে, আবার মাগরিবের পরে, আবার এশারের পরে। তাহলে দিন এবং রাত 24 ঘন্টায় এই 3 কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সূরা, অন্য কোন আয়াত
এত বেশি জায়গায়, এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই। এখান থেকে বোঝা যায় এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ। ভাইরা আমার, দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে 3 সময়ে এই সূরাগুলো মোট কতবার পাঠ করা হয়? আসুন আমরা হিসাব করি। সকাল, সন্ধ্যা এবং রাতে 3 বার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো? 9 বার করে। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, রাতে 3 বার, তাহলে মোট কয়বার হলো? 9 বার। আর 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, কয়বার হলো? 9 আর 5 কত? 14। সূরা ইখলাস দিনে কয়বার পড়তে হয়? কমপক্ষে 14 বার পাঠ করা সুন্নাহ। সূরা ফালাক দিনে 14 বার পাঠ করা সুন্নাহ। সূরা নাস দিনে 14 বার পাঠ করা, এটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি, অনেকে হয়তো আগে থেকে জানি। আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন, সন্ধ্যা পড়লে সারা রাত, রাতে শোয়ার সময় পড়লে, বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে, এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহর নিরাপত্তা এসে চলে আসে। আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে নেন, দায়িত্বশীল হয়ে যান, সবকিছু থেকে যথেষ্ট, সবকিছু থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দেন। এই বিশ্বাস, এই ইয়াকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি আমাদের আছে না নাই? তাহলে এই সূরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ। এই 3 কুল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন এই 3 কুল, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, পড়ে 2 হাতকে এরকম কোষ করবেন, এভাবে কোষ করবেন, কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন। নিজের কোষের ভিতরে 3 বার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবেন। যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয়, শরীরের যতটুকু জায়গায় হাত নেওয়া সম্ভব হয়, সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন, মুছবেন হাত দিয়ে। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ছোট ছোট বাচ্চা যারা আছে, দুধের শিশু, 2 বছর, 4 বছর, 6 বছর, যারা পড়তে পারে না এখনো বা মুখস্থ নাই, সেই বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোনো লোকজন তারা পড়ে 3 বার ফু দিবেন। আবার 3 বার পড়ে নিজের ছেলে মেয়ের সবার শরীরে ফু দিয়েন না, প্রত্যেকের জন্য 3 বার। আপনারটা আপনি করবেন, বাচ্চাকে করে দিবেন। এই আমলগুলো আল্লাহ তাআলা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে, আপনাদের উৎসাহের জন্য বলি, সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি, নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে, বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না, প্রতিদিন করি আলহামদুলিল্লাহ। আজকেও শুরুতেও এই আমলটা আমি করে নিয়েছি। আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করছেন আজ থেকে 3 কুল এই 3 টাইম জীবনে কখনো ছাড়বেন না? একটু দাঁড়ায় হাতটা তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই নিয়ত করছেন তো? আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকল ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান। ভাইরা আমার, তাহলে 3 কুলের আমলটা করবো তো ইনশাআল্লাহ? 3 কুল সম্পর্কে আরো অনেক কথা বলার আছে, এই 3 কুলের ফজিলত এবং মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে, কিন্তু আমি শুধুমাত্র এটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য। আমরা এটাকে আমল করব। আমাদের সারা দিনে সারা রাতে কত রকমের বিপদ আপদের ভয় থাকে, আশঙ্কা থাকে। আপনি যদি কোনো এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে, আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয়, এই এলাকা প্রবেশ করলে আমাকে একটা SMS করে রাখবা। ওই এলাকার থানা পর্যায়ে হলো ওসি সাহেব, জেলা পর্যায়ে হলো SP সাহেব, DC সাহেবের সাথে আপনার খুব হট লিঙ্ক, খুব ভালো সম্পর্ক, তিনি আপনাকে ভালো জানেন। আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু SMS করবা। আপনি SMS করেছেন, তিনি রিপ্লাই দিয়ে বলেছেন ঠিক আছে তুমি এলাকায় ঢুকছো, আমি দেখতেছি, অসুবিধা নেই। ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে, কেউ আপনার ক্ষতি করতে চাইলে, কোনো অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে? কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অভয় দিয়েছেন, তারা আপনার সাথে আছেন, তদারকি করছেন, আপনি নির্ভয় ফিল করবেন। প্রশাসনের ভাইদের হাতে সবকিছু নাই, সবকিছু আছে। তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন না। হ্যাঁ, তারা চেষ্টা করবেন, এটা ঠিক। এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয়, তো আরশে আজিমের মালিক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে মানুষের জীবন, যার হাতে মানুষের মৃত্যু, যার হাতে মানুষের সকল লাভ, সকল ক্ষতি, সকল কল্যাণ, সকল অকল্যাণ, সেই আরশের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা, রাতে শোয়ার সময় এই 3 কুলের আমল যদি তুমি করো,
তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তোমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আল্লাহর কথার প্রতি যদি ইয়াকিন থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি যে বিশ্বাস থাকে যদি, তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা কেউ, আমার পর্দা আলের মা বোনরা যারা শুনছেন, আমরা যারা শুনছি, আমরা কেউ এই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে 3 কুল 3 টাইমে দিনে মোট 14 বার এটা আমরা পড়বো। এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো, এগুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করে। যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার আছে না নাই? এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলেন? আমরা তো সবাই এ রোগের রোগী। কিভাবে পড়ি আমরা বলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি যদি এখন মেজো ভাইকে বলি, ভাই আল্লাহ আপনার ভালো রাখুক, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি হয়েছেন? আমি যদি তাড়াহুড়া করে কথা বলবো, উনি বলবে লোকটা কি মাথা কোনো সমস্যা হলো কিনা। কারণ আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো, এমনকি ওনার প্রশংসা, সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা। তো আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন করতে গিয়ে যদি বলেন যে উনি খুব ভালো মানুষ, উনি এটা করে, উনি সেটা করে, আমি তাড়াহুড়া করে বলবো যে কি ব্যাপার ভাই, আপনারা কেউ দৌড়ায় নাকি? তো আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তাড়াহুড়া করে পড়েন, তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে মর্যাদা আপনার পাওয়ার কথা, তাড়াহুড়ার কারণে সেই মর্যাদা পাবেন না। মহব্বতের সাথে পড়বেন, অর্থ বুঝে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোয়ালিটি মেনটেন করবেন। দেখেন আমাদের মুসলমানদের, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোনো কাজে, সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি, আমরা কোয়ালিটিটা ঠিক রাখি না। আমার আফসোস লাগে অমুসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে, যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে, অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের রাসূল দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকানাহু। আল্লাহ পছন্দ করেন বান্দা যেই কোনো কাজ করুক, আমালান আই আমালিন, যে কোনো কাজ করুক, সেটা দুনিয়ার কাজ হোক, সেটা আখিরাতের কাজ হোক, সুদৃঢ়ভাবে করবে, সুন্দরভাবে করবে, উত্তম রূপে করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর আজকাল আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো যে আমরা তাড়াহুড়া করি। ভাইরা আমার, এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না, বরং 3 কুল যতবার যেখানে পড়তে বলা হয়েছে মহব্বতের সাথে আস্তে আস্তে পাঠ করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করবেন, আমিন। ভাইরা আমার, তাহলে 3 কুলের ফজিলত জানলাম আমরা, কখন কতবার পাঠ করব, কেন পাঠ করব, তার উপকারিতা কি, সেটাও আমরা জানলাম। আমাদের ছোট্ট একটা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। সেখানে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকির, দোয়া জিকিরগুলো করতেন, সেগুলো দেওয়া আছে চটি বই। এগুলো অনলাইন থেকে ডাউনলোড করেও পড়তে পারেন, টাকা দিয়ে কেনারও প্রয়োজন নাই। সেগুলোর মধ্যে এই আমলটা সর্বাগ্রে গুরুত্বের সাথে শুরুর দিকে এটা রাখা আছে, আমরা চেষ্টা করব আমলের। এবার আমি চলে যাচ্ছি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, 3 সূরার সংক্ষেপে একটু এটার অর্থ এবং এটার ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবার। প্রথম নম্বরে চলে আসি আমরা সূরা ইখলাসের ব্যাপারে। সূরা ইখলাস, এটাকে আমরা সাধারণত কুল হুয়াল্লাহ সূরা বলি, তাই না? ইখলাস মানেটা কি? আমরা যেহেতু এই সূরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি, ঠিক না বেঠিক? এই সূরাগুলো অর্থাৎ শেষের দিককার সূরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি, এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি, ব্যাখ্যা যদি আমি জানি, তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে। কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি নিজে অর্থ বুঝেন না, মন্ত্রের মতো পাঠ করতেছেন, যদিও না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে এটা জানতে পারবেন না, না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না। এজন্য আমাদেরকে বুঝতে হবে। এজন্য সূরা ইখলাস সম্পর্কে আমরা জানি, ইখলাস এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস বা ইখলাসের সূরা। ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা, খাঁটি করা। তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি হবে, এখানে কোনো ভেজাল অন্য কারোর জন্য সেটা হবে না। আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো, সাথে আর কারোর সেখানে শরীক করব না। এই জন্য এই সূরার নাম ইখলাস, যে এই সূরার মধ্যে আল্লাহর ইবাদত, একত্ববাদ, তাওহীদ, এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর কোনো শরীক নাই, এই জন্য এটাকে সূরা ইখলাস বলা হয়েছে, খাঁটি করার সূরা, ঈমানকে বিশুদ্ধ করা, তাওহীদকে ঠিক করার সূরা। একইভাবে ইখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা শুধু এইটুকু বলি। এরপর আসা যাক সূরা কুল হুয়াল্লাহ। কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন? কোরআনে কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে, যেটাকে শানে নুজুল বলা হয়। কেন এই সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার থেকে একটি হাদিস বর্ণিত আছে। সেই হাদিসের আলোকে আমরা জানি
যে মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা, অবিশ্বাসীরা, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন, তারা বলল, মুহাম্মদ, আমরা তো সবার বংশ পরিচয় জানি। সে যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানতো, শিখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে, মুহাম্মদ, তোমার যে আল্লাহর কথা বলো, ঈমান আনার জন্য বলো, তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও। মক্কার মুশরিকদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর, আল্লাহ তাআলার যে কোনো বংশ পরিচয় নাই, আল্লাহর যে কোনো জন্মদাতা নাই, তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন, সে বিষয়টাকে আল্লাহ তাআলা বিশদভাবে এই সূরাতে বিবৃত করেছেন, বর্ণনা দিয়েছেন। এই জন্য ওই প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে। কোন কোন উলামা একরাম, কোন কোন মুফাসসিরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন, তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসসিরদের মত এটি যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা নাজিল হয়েছে মক্কার মুশরিকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতাসুলভ প্রশ্ন করেছে, সেই প্রশ্নের জবাবে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন। এবার আসুন আমরা এই সূরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানবো, এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে, সূরা ইখলাসের আবার স্পেশাল ফজিলত আছে, কি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে আসুন সূরার অর্থ আমরা জেনে নেই। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সাথে আপনারা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হলো বলুন। কুল মানে বলুন। এই কুলটা বড় কাফের কুল। আমরা অনেকে কয় রস্যকার কুল ও কুল, বড়ই লিখতে যে কুল লেখি আমরা ওই রকম বলি। এই কাফটা ভেতর থেকে আসবে, কুল। কুল কুল বললে তার অর্থ হবে বলো। আর যদি ছোট কাফের কুল, অর্থাৎ বাংলায় করস্যকার কুল ও কুল লিখি যে আমরা ওরকম কুল যদি বলেন, আরবিতে তার অর্থ হলো খাও। একটা হলো বলো, আরেকটা হলো খাও। অর্থের মধ্যে বেশ কম আছে না নেই? অনেক বেশ কম, কোথায় খাওয়া আর কোথায় বলা। এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কুল ভিতর থেকে, কুল কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ কি? কুল মানে বলুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি, সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন, হুয়াল্লাহু, হুয়া মানে তিনি, আল্লাহ মানে তো আল্লাহ। বলুন যে তিনি আল্লাহ, আহাদ মানে একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি একক। বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না। যিনি একক, যিনি অদ্বিতীয়, যার কোনো শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই, যার কোনো ফ্যামিলির সদস্য নাই, যিনি একক, তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ, যিনি একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন সেই মহান সত্তা, সবাই যার কাছে মুখাপেক্ষী, তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। সমাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী, যিনি কারোর মুখাপেক্ষী না। পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না, অতএব তার বাপেরও প্রয়োজন নাই, তার মায়েরও প্রয়োজন নাই, তার সন্তানের প্রয়োজন নাই, বন্ধুর প্রয়োজন নেই, তার কারোর কোনো প্রয়োজন নেই। সবার তাকে প্রয়োজন, কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন, এই জন্য তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী না, এজন্য তার বাপ মারও প্রয়োজন নাই। আমরা দুনিয়াতে আসার জন্য বাপ মার মুখাপেক্ষী, বাপ মা ছাড়া আসতে পারে না। যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন, এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি। ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি। কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে, কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে, আমার নামটা ধরে রাখতে হবে, আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে, বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে। এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি, এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখারও প্রয়োজন নাই, আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নাই, তার সমান কেউ নাই, তার সাথে
কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নেই। তিনি অদ্বিতীয়, তিনি একক। এই ছোট ছোট 4টি সূরায় আল্লাহ তাআলার 3টি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ, তার জাতে পাকের নাম। আর এর পাশাপাশি আরো 2টি গুণবাচক নাম উল্লেখ করেছেন। এক হলো আহাদ, মানে একক, এটা আল্লাহর গুণবাচক নাম। আর একটা হলো সমাদ, এটাও আল্লাহর গুণবাচক নাম। এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই যে সূরাটা, সূরা ইখলাস আমরা জানলাম, এর অর্থ আমরা শুনলাম। এই সূরার ফজিলত কি? 3টা ফজিলত আপনারা শুনেন। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা ইখলাস এটা হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা হলো কোরআনে কারীমের কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগের মানে কি? এই সম্পর্কে কোন কোন তাফসীরবিদগণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তাআলা মৌলিকভাবে 3টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা বিষয়? এই পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কয়টা বিষয়ে? 3টা বিষয়। নাম্বার 1 তাওহীদ, একত্ববাদ, ঈমান সম্পর্কে। নাম্বার 2 আখবার, বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন। নাম্বার 3 এই কোরআন আল্লাহ তাআলা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান। ঈমানটা মানুষের, বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বাস মানুষকে পরিচালনা করে, জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি। এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে, সেজন্য সেগুলোও আছে। আর 3 নম্বর বিধিবিধান, মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে, কোথায় গেলে ক্ষতি হবে, সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে। 3টা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহীদ বা ঈমান। এই সূরা ইখলাস এমন একটা সূরা কোরআনের, এই একটা সূরাতে পুরা সূরার 4টা আয়াতের সবগুলো আয়াতে শুধু ঈমান সম্পর্কে, শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সূরা ইখলাস বা সূরা কুল হুয়াল্লাহ এটা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে কারীম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সওয়াব সে লাভ করবে। শুধু কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করে, কয়বার? একবার যদি পাঠ করে, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করেন। তাহলে যদি কেউ 3 বার পাঠ করে, তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সওয়াব দান করবেন। পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর। কিন্তু 3 কুল সূরা ইখলাস এটাকে 3 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন বলে অনেক উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই হাদিসের আলোকে। এটা হলো এর দ্বিতীয় ফজিলত। প্রথম ফজিলত। দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন। তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন, ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন, যে কোনো কেরাত পড়তেন, শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন। এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সূরায়ে ফাতিহা, আলহামদু সূরা পাঠ করার পর যেই সূরাই পড়েন, যেই কেরাতই পড়েন, সাথে আবার কুল হুয়াল্লাহটা কেন পড়েন? আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম করতে দেখি নাই। তখন সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব যাকে আমাদের সাথে আপনি দিয়েছেন, যিনি আমাদের সাথে আছেন, এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই কুল হুয়াল্লাহ সূরাটা উনি পড়েই পড়ে, এটা উনি ছাড়ে না, এর কারণটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সূরা পাঠ করো? অবশ্যই অবধারিতভাবে সূরা ফাতিহা না প্রত্যেক রাকাতে ফিক্সড, অন্য কোন সূরা তো ফিক্সড না, তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন? তখন সে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন পড়ি? কারণ কোরআনে কারীমে এই একটা সূরা, সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে। কোরআনের অন্য কোন সূরা এমন নাই যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয়, সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এমন আরেকটা সূরা নেই। যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে, এই জন্য এই সূরাকে আমার অনেক বেশি পছন্দ হয়, এই জন্য এই সূরাকে অনেক বেশি আমি ভালোবাসি। আমার আল্লাহর আলোচনা এখানে। অন্যান্য সূরাতে কোথাও ইতিহাস, কোথাও হালাল হারাম, কোথাও বিধিবিধান, কোথাও অন্যান্য আলোচনা আছে, কিন্তু এই সূরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এই জন্য আল্লাহর মহব্বতে এই সূরাকে আমি অনেক ভালোবাসি, কুল হুয়াল্লাহ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহী আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে স্পেশালি ভালোবাসেন। এবং অন্য বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুকা ইয়্যাহা ইউদখিলুকাল জান্নাহ, তুমি এই সূরাকে যে ভালোবাসো, এই ভালোবাসার কারণে
আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে ওয়াদা করেছে। অতএব ভাইরা আমার, সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাকে স্পেশালি আমরা মহব্বত করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই সাহাবীর পাশাপাশি মদিনায় আরেক সাহাবী, তিনিও ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফ থেকে, তিনিও একই কাজ করতেন। তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি। সেখান থেকে সূরা ইখলাসের মর্যাদা বোঝা যায়। আমরাও অনেকে সূরা ইখলাস প্রায় রাকাতে পড়ি, আছে না নাই? আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন, নফল হোক, সুন্নত হোক বা ফরজ হোক, যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পড়েন কারা কারা? একটু হাত তুলেন তো। আচ্ছা, হাত নামান। খুশি হয়ে হাত তুলছেন, মনে করছেন প্রশংসা পাবেন। প্রশংসা না, বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে। হাতটা তোলাইছি আমি, আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতা যায়। দেখেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সূরায়, অন্য কোনো আলোচনা নাই, আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে, আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে, সেই মহব্বতে যদি কেউ সূরা ইখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে, তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন। ওই সাহাবীর মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো। তবে আমাদের বেশিরভাগ মানুষ কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য, ঠিক না বেঠিক? তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন, তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে। তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা কুল হুয়াল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না, বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে। নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয়? আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই, ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই, কাজ কাম খুব ঠান্ডা মাথায় করি, শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই, সব কাজগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি। শুধু নামাজের বেলা আসলে, জিকির তসবির বেলা আসলে আমরা 4G 5G গতিতে, তুফান মেলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি। সব জায়গায় গতি ভালো না, মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম, কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে, নামাজ যে যত আস্তে আস্তে পড়বে, আপনি মসজিদে লক্ষ্য রাখবেন, আপনার মসজিদে যেই লোকটার নামাজে সবচেয়ে বেশি সময় লাগায়, যেই লোকটার 2 রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় ব্যয় করে, আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ। অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা, ভালো না এটা। যাই হোক, তো সূরা ইখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না, মহব্বত করার জন্য পড়বো আজ থেকে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহ সূরার আরেকটি ফজিলত বলে আমি শেষ করতে চাই, সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই, জান্নাতের প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে সূরা ইখলাস 10 বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি, পুরা সূরাটা একবার পড়তে 1 মিনিট সময় কিন্তু লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড সময় লাগছে? 20 সেকেন্ড, 25 সেকেন্ড। আপনি চাইলে 1 মিনিটে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, তার মানে 1 মিনিটে পুরো কোরআন খতম দেওয়ার সওয়াব আপনি লাভ করতে পারেন। তাহলে অবসর সময়গুলোতে আমরা, মুখস্থ তো সবারই আছে, পড়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং পড়ার পাশাপাশি এই সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে, মূল বিষয়টা সেটা, শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না, বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল বলে দিন তিনি আল্লাহ, তিনি একক, তার কোনো অংশীদার নাই, তার কোনো পার্টনার নাই, তিনি কারোর প্রয়োজন তার হয় না। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী না, বরং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। ভাইরা আমার, আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে, বরং সকল নাস্তিক
ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে, তাদের বড় অংশ। এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো, তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে? নাউজুবিল্লাহ। এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা। কারা প্রশ্ন করেছিল? ইহুদিরা। সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারোর মুখাপেক্ষী নন। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, যেটা নাস্তিকরা করেছে? এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন। এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন। কিভাবে ভুল প্রশ্ন? আল্লাহ তাআলা কি সৃষ্টি না স্রষ্টা? সবাই উত্তর দেন। আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হন, স্রষ্টা হন, তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন, সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টিকর্তা খোঁজেন, তাহলে তিনি তো আর সৃষ্টিকর্তা হলেন না, তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন। কথা বুঝেন নাই? যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে। আমার একজন স্রষ্টা, এক সত্তা আছে, স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা হলাম সৃষ্টি। যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি। আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন, তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন। আসলে আল্লাহ তো সৃষ্টি না, তিনি হলেন কে? স্রষ্টা। স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন। যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে, তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে? এইভাবে তো অনন্ত অসীমকাল পর্যন্ত যেতে থাকবে, এটা তো হতে পারে না। এজন্য পৃথিবীর সব কিছু, সৃষ্টি জগতের সব কিছু কোনো কারণ ছাড়া হয় না। এক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সবকিছু সৃষ্টিকর্তা, তাকে কেউ সৃষ্টি করেন নাই। তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন, তো আল্লাহর কাছে পানা চাইবেন, বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, শয়তান থেকে পানা চাইবেন। এই যে তিন কুল, এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায়, আমাদের কাছে যেসব প্রশ্ন আসে আজকাল, শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ কথা মনের মধ্যে আসে, এটা শয়তান করা। এটা যখন মনের মধ্যে আসবে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এই সূরা ইখলাস, ফালাক, নাস পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু শুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আউযু বিল্লাহ পাঠ করেন, আল্লাহ তাআলা শয়তান থেকে পানাহ দান করবেন। এবং মনে রাখবেন, মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে। এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তারে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম, এই সূরার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম, কখন পাঠ করতে হয় সেটাও জানলাম, এর অর্থ জানলাম। বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন। কুল, হে রাসূল বলুন, হুয়াল্লাহু, তিনি আল্লাহ আহাদ, একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী, তার কোনো স্রষ্টার প্রয়োজন নাই, সবার স্রষ্টা তিনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফু মানে সমান, তার সমান আর কেউ নাই, তার সামঞ্জস্য, তার সমতুল্য আর কেউ হতে পারে না। তিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার জাতের প্রতি, তাওহীদের প্রতি ঈমানকে সঠিকভাবে অবিচল ভাবে রাখার তৌফিক দান করুন। আল্লাহ একক কোন দিক থেকে? ইবাদতের উপযুক্ততার ক্ষেত্রে আল্লাহ একক। ইবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই। সমস্ত ইবাদত, সকল দোয়া, সকল প্রার্থনা শুধু কার কাছে হবে? অতএব কোন বিপদে পড়লে কোনো মাজারে গিয়ে, কোন মৃত মানুষের কাছে, কোন মুর্দা পীরের কাছে, কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিরক হবে, ঈমান নষ্ট হবে। সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে? আল্লাহর কাছে। ভাইরা আমার, আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না, তারা বিভিন্ন মাজারে চলে যায়, শিরক করে ঈমানকে নষ্ট করে ফেলে। মনে রাখবেন, আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে, মনে করে যে আমার গুনাহগারের কথা কি আর আল্লাহ শুনবেন? এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আছে না নাই? অনেকে দেখবেন নিজে দোয়া করে না, হুজুরের কাছে শুধু দোয়া চায়। হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না, এটা জায়েজ, চাওয়া যায়।
কিন্তু নিজে না করে সারাদিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল। আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন। আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করবো, আল্লাহ ওয়াদা করেছেন। আপনি যত নাখান্দা মানুষ হন, আপনি যত সাধারণ মানুষ হন, আমরা যত গুনাহগার মানুষ হই না কেন, আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে হুজুররা যেরকম মায়ের পেজ দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে, তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে, আমরা এত সুন্দর করে চাইতে পারি না, কোনো অসুবিধা নেই ভাইরা আমার। আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেচের কোনো কথার দরকার হয় না, চালাকির দরকার হয় না। আরে যার বলার শক্তি পর্যন্ত নাই, সেই বোবাও যদি মনে মনে আল্লাহর কিছু চায়, কাছে কিছু চায়, আল্লাহ তাআলা আলিমুম বিযাতি সুদূর, বান্দার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন, তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করে। এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না, আমি অনেক গুনাহ করি, গান শুনি, হারাম কাজ করি, অনেক, আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন? আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুনাহগার বান্দাই হন না কেন, আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান, খুব মায়ের পেজ দিয়ে না চান, আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি, আল্লাহ আপনার হাতে সব কিছু, আমার মালিক, আমার কর্তৃপক্ষ, বস, সবার মন আপনার নিয়ন্ত্রণে, আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন, আল্লাহ আমি বিপদে আছি, এটা দূর করে দেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এজন্য আমরা দোয়া করব কার কাছে? ইনশাআল্লাহ আল্লাহর কাছে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তার এক সাহাবীকে, চাইবা যখন আল্লাহর কাছে, সাহায্য চাইবা আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। স্যার সূরা ইখলাসের মূল শিক্ষাটা হলো, সূরা ইখলাস আমাদেরকে তাওহীদবাদী হতে শিখায়, একত্ববাদের শিক্ষা দেয়। ইহুদিরা তারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে, নাউজুবিল্লাহ। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে, নাউজুবিল্লাহ। এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোনো প্রকার সীমা লঙ্ঘন করে না, তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে না। কোরআনের এই সূরায় আল্লাহ তাআলা সেটাই বলেছে। অতএব আল্লাহ সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব, এটা হলো এই সূরার শিক্ষা। এবার আসা যাক সূরা ফালাক এবং নাস। সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরাকে বলা হয় মুআউযাতাইন। মুআউযাতাইন মানে হলো যেই দুইটা সূরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন, বিপদে আপদে অসুখে বিসুখে মুসিবতে আল্লাহর কাছে, মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সূরা হলো এই দুইটা সূরা। এইজন্য এগুলোকে বলা হয় মুআউযাতাইন। মুআউযাতাইন শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সূরা দিয়ে আশ্রয় চাওয়া হয়, সেটা হলো সূরা ফালাক আর সূরা নাস। আপনার যদি কোনো বিপদ হয়, আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন, অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা, আমার ওই ওয়াইফের এই সমস্যা, আমার স্বামীর এই সমস্যা, আমার এই সমস্যা, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না। আজকে শিখে যান, আপনি কোন আলেমের কাছ থেকে দোয়া দুরুদ পড়িয়ে নিতে পারেন, পানি পড়া নিতে পারেন, তেল পড়া নিতে পারেন, শরীরে ফু দিয়ে নিতে পারেন, এগুলো জায়েজ। রুকিয়া, ঝাড়ফুঁক বলে এগুলোকে, কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুঁক করা। কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন। সেটা কি? সূরা ফালাক এবং সূরা নাস আপনারা ঠিকমতো পড়বেন। দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে, আপনি নিজে পড়বেন। কোনো হুজুরি দিয়ে করাতে পারলে ভালো। রাত 10টা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে, অস্বাভাবিক, আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু, তো আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে বাচ্চাকে ফু দেন। যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার, আল্লাহর শপথ করে বলছি, আমি নিজে আমার জীবনে বহুবার এই 3 সূরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি, আলহামদুলিল্লাহ। অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সূরা ফালাক, সূরা নাস, বিশেষ করে এই দুইটা সূরা আর সূরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো, তিনটা সূরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন, নিজের শরীরে ফু দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক, সূরা নাস এই দুইটা সূরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। এইজন্য এই দুইটা সূরা আমাদের পড়া উচিত। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই রকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই। গোটা কোরআনে অন্য কোন সূরা, অন্য কোন আয়াত এরকম না, এগুলোর সমকক্ষ না। এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস আজকে রাতে নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এই সূরাগুলো দিয়ে ইমামতি করতেন, নামাজে পাঠ করতেন। আমাদের আয়েশা বলেছেন,
তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতেন, নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন। এই দুইটা সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, সেই ঘটনা শুনলে আমাদের ঈমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই, অথচ তিনি বলতেন তিনি করেছেন, মানে তার মনে হতো তিনি করেছেন। আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন, মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক, আমাদের অনেকের হয়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার জন্য দুইজন ফেরেশতা পাঠিয়েছেন। তাদের একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা, খুব মনোযোগ সহকারে শুনেন, পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ওনাকে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে, লবিদ ইবনে আসাম নামে এক ইহুদি, উপর দিয়া মুনাফিক মুসলমান সাজছে, আসলে সে ইহুদি, সে জাদু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে, কিভাবে করেছে। তখন বলা হলো যে চুলে জাদু করেছে, জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে, গিরা দিয়ে জাদু করেছে। এরপর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায়, জাদুর সেই সুতাটা, সেই ইয়েটা কোথায় রাখা আছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা, এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন, ওনারা জানেন, আল্লাহ ওহীর মাধ্যমে তাদের জানিয়েছেন। তো তারা বললেন যে, তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে, পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পর উনি আমাদের আয়েশাকে সবাইকে বললেন এই অবস্থা। এরপর তিনি সেই সুতা তুলে আনলেন, সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন, গিরা খোলার ব্যবস্থা করলেন, সেই চুল তখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে। এই জন্য এই সূরাকে বলা হয় সূরা ফালাক, সূরা নাসকে বলা হয় মুআওয়াযাতান। যেই কোনো সুবিধায় ইয়াকিন পরিপূর্ণভাবে রেখে, আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন তাদাও, তোমরা চিকিৎসা গ্রহণ করো, অসুখ হলে ডাক্তারের কাছে যাও, চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহা মা খালাকা দাআন ইল্লা খালাকা লাহু দাওয়া, আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যেই রোগের প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই, সেটা তোমরা করো। সেই সাথে আবার কোরআনে এও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য শেফা হিসেবে আল্লাহ দিয়েছেন। অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করব। আমি আবারও বলছি, আমার জীবনে একবার নয়, আল্লাহর শপথ করে বলছি, বহুবার আমি দেখেছি সূরা ফালাক, সূরা নাস, সেই সাথে সূরা ফাতিহা, সূরা ফাতিহাটাও সর্বরোগের ঔষধ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে ফু দিয়ে পানিতে, তেলে, খাবারে, মানুষের উপরে যেই কোনো, বিশেষ করে জিন্নাতের সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকারিতা আমাকে দেখিয়েছেন, সাহায্য করেছেন। আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি, আপনাদের কাছে সিক্রেট। আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন, তেল নিয়ে আসেন, হুজুর একটু পানি পড়ে দেন। অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন, হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন। আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম, জানিয়ে দিলাম। যদি এটা আসলে সিক্রেট কোনো বিষয় না, কোরআন হাদিসে বলাই আছে, কিন্তু আমাদের কাছে অজানা, সে অর্থে সিক্রেট বলেছি। তো এই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। মা বোনরা নিজেরা আমল করবেন, নিজের জন্য নিজে দোয়া পড়বেন, বাচ্চার জন্য আপনি পড়বেন, পুরুষরাও করবেন, যে কেউ যে কারোর জন্য করতে পারেন। আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সূরা ফাতিহা পড়ে ফু দাও তো। আমি আমার মিসেসকে সাথে সাথে বলি কেন, তুমি দিলে কি সমস্যা, আমি দিব অবশ্যই, কিন্তু তুমি তো আল্লাহর বান্দা, তুমি বরং আল্লাহর প্রতি ঈমানে কিন আমার চাইতে আরো বেশি রেখে পড়তে পারো, আল্লাহ তাআলা অবশ্যই সেটা কার্যকর করতে পারেন। এই জন্য আমরা কার্পণ্য করব না, শুধু হুজুরদের দিকে চেয়ে থাকবো না, হুজুরদের কাছ থেকে দোয়া আনবো, পানি পড়া আনবো, সেটা যেমন ঠিক আছে, তার চাইতে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন, আল্লাহর কাছে সরাসরি চান, সেটা আরো বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া, পানি পড়া ইত্যাদিতে অনেক কিছুই, অনেক সময় দুরূদ শরীফ পাঠ করি, অনেক সময় কোরআন কারীমের আরো অনেক সূরা আয়াত পাঠ করি, শুধু এগুলোই পাঠ করি তা বলছি না, কিন্তু
এগুলো হলো মূল। এগুলো অনেক সময় সূরা ফাতিহা পড়ে ফু দেই, আমরা সূরা ফালাক নাস পড়ে ফু দেই, যেগুলো আপনিও করতে পারেন। তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি। অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধহয় বিশেষ কিছু পাঠ করেন। ভাই, এই কোরআন 30 পারা, হুজুরের জন্য কি 31 পারা আছে? তাহলে এই 30 পারা থেকে হুজুর পাঠ করে, আপনার সামনে সেই কোরআন আছে না নাই? এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয়, আপনার জন্য কার্যকর হবে না নাই? অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ। এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টরই আমরা হুজুরদেরকে দিয়ে দিছি। নতুন ট্রাক কিনছে, হুজুর এনে দোয়া দিতে হবে। নতুন জমি কিনছে, প্রথম কব হুজুর দিয়ে দোয়া দিতে হবে। নতুন আপনার ঢালাই হচ্ছে, হুজুর দিয়ে ঢালাই দিতে হবে। আবার ঘরে উঠবে, হুজুর দিয়ে দোয়া করাইতে হবে। নামাজ শেষ, হুজুর দিকে চায় তাকে হুজুর হাত উঠালে উঠাবে। আবার হুজুর হাত নামানোর পর আর দোয়াও করতে পারে না, ডান পাশ থেকে এরকম খোঁচা মারে। মানে হুজুরের নামানো শেষ, তুমি এখনো কি করো? আছে না নাই? আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখবো কি শিখবো না বলেন? আল্লাহর বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা সবাই আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। অতএব আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ। সূরা ফালাক, সূরা নাস, এগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া। ভাইরা আমার, ঘরে ঘরে জিন্নাতের সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আমরা ফিল করি না, অনুভব করি না। আর রক্ষার উপায় হলো এই দুইটা সূরা। স্বয়ং আল্লাহ নবীকে আল্লাহ তাআলা প্রতিষেধক দিয়েছেন, আমাদের জন্য একটা প্রতিষেধক। আমরা আমল করবো তো সবাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, সূরা ফালাক, সূরা নাস, এগুলোর কথা আমরা জানলাম। যখনই কোনো সমস্যা হবে, বিশেষ করে যে বললাম সকাল সন্ধ্যা যদি তিনবার পড়েন, রাতের সময় পড়েন, ইনশাআল্লাহ কোনো কিছুতে আপনার ক্ষতি করতে পারবে না। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং সেহের থেকে কেউ আপনাকে যেন করতে না পারে, জাদু, কালো জাদু, কেউ যেন আপনার জিনে যেন কোনো ক্ষতি করতে না পারে। এই সূরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন, ইনশাআল্লাহ দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা এই সূরাগুলোর তর্জমা করে শেষ করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাকের অর্থ হলো, কুল মানে ওই যে বলুন, কুল ভিতর থেকে বলতে হবে। কুল, বলুন হে রাসূল, আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই। ফালাক মানে সকাল, প্রভাত এবং সকালের যে রব, পালনকর্তা, তার কাছে আমি আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন, তিনি উপকারী জিনিস সৃষ্টি করেছেন, অনেক ক্ষতিকর জিনিসও সৃষ্টি করেছেন, কখনো আমাদের পরীক্ষার জন্য, বা সেটারও অনেক উপকারিতা বা সেটার অনেক রহস্য আছে। তার যত সৃষ্টি আছে, তার কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে, সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে রাসূল বলে দিন, আউযু মানে আমি আশ্রয় চাই, বিরাব্বিল ফালাক মানে সকালের রবের, সকালের পালনকর্তার কাছে। কোত্থেকে আশ্রয় চাই? মিন শাররি মা খালাক, আল্লাহ যা সৃষ্টি করেছেন, তার সৃষ্টির কোনো কিছু, আল্লাহ সাপ সৃষ্টি করেছেন, আল্লাহ জিন সৃষ্টি করেছেন, আল্লাহ যা সৃষ্টি করেছেন, শত্রু আল্লাহর সৃষ্টি, আল্লাহর কোনো সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে, সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। কেন যেন দিনের শুরুতে, কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন, আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গাসিক মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা। অমিন শাররি গাসিকিন, এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং যারা গিরায় ফুৎকার দেয়, জাদুকর, এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। জাদুকররা সাধারণত বিভিন্নভাবে জাদু করে, এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন, কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন, এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে শয়তানের কাছে আশ্রয় চেয়ে তারা গিরা দেয়, ফু দিয়ে, এগুলো মানুষকে ক্ষতি করে। আরো বিভিন্ন ভাবে এরকম করে তারা। তো সেগুলা থেকে, জাদুকরদের সেই ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহর কাছে পানা চাই। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর মানুষ যখন হিংসা করে, আমাদেরকে হিংসা করে না নাই? কি বলেন, আপনাদের হিংসুক আছে না নাই? আপনার ভালো দেখতে পারে না এরকম বহু লোক আছে না? এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে, বদনজর, এটাকে বলে বদনজর। আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে, এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটাকে বদনজর বলা হয়। এই বদনজর থেকে, হিংসুকের হিংসা থেকে আমি ওই যে সকালের রবের কাছে শপথ করছি। এ হলো পুরা সূরা ফালাকের অর্থ। সূরা নাসের অর্থটা আমরা বলে শেষ করি। কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের পালনকর্তা আল্লাহর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, যেই মানুষের পালনকর্তা আবার মানুষের মালিকও। ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ, ইবাদতের উপযুক্ত, তার কাছে আশ্রয় চাই। কোত্থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে শয়তান মানুষকে ভেতরে তার মনের ভিতরে খারাপটার কুমন্ত্রণা দেয়, খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে, ভালো কাজ করতে দেয় না, এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেই খান্নাস, যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়।
আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে? কি বলেন, খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা? ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর ওলি, মাশাআল্লাহ। আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহ করতে আরাম লাগে? এটাই বাস্তবতা। শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তোলে। তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার। শয়তান ক প্রকার ভাই? একটা হলো জিন শয়তান, যেটা আমরা দেখি না, আমাদের শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে। ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তোমাদের রগে রগে, তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে। এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে। ওয়ান নাস, আর মানুষ শয়তানও আছে। জিন শয়তান যে কাজ করে, অনেক বন্ধু আছে দেখবেন আপনারা কুবুদ্ধি দেয়। যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন, এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে? কি বলেন? যারা মদ খাওয়ার বদভ্যাস হয়েছে, এই হারাম কাজটা যারা করে, তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে? তারা এগুলা কোত্থেকে শিখছে? 100% মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে। ঠিক না ঠিক? মানুষ সবসময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে। এই জন্য বাংলা যে কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটা কোরআন হাদিসেরই কথা। এই কথা সঠিক কথা। এই জন্য ভাইরা আমার, আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে, আরে কি হবে চল সিনেমা দেখে আসি, আরে বাদ দে তোর এই সমস্ত, এরকম কিছু বন্ধু আছে না? সাথে সাথে ওই বন্ধুকে 3 তালাক দিবেন। কয় তালাক? আবার বউরে তালাক দিবেন না, খবরদার। ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন, কারণ এটা জিন শয়তান না, মানুষ শয়তান, এটা মানুষরূপী শয়তান। এই জন্য এই সূরাতে কোরআনে কারীমের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। আল্লাহর কাছে আমরা সেটা পানা চাইবো। তাহলে সূরা ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা পানা চেয়েছি, বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি। আর সূরা নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন। গোটা কোরআনের 30 পারা মধ্যে, সবগুলো সূরার মধ্যে একেবারে শেষের সূরার শেষের অংশে এসে আল্লাহ তাআলা একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন, শয়তান থেকে পানা চাওয়া নিয়ে। এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। শয়তান সম্পর্কে একদিন 1 ঘন্টা আলোচনা করতে হবে। পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পাই, শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাব। কারণ শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না। অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে, অনেকে আমরা শয়তানদের সেরকম হৃষ্টপুষ্ট করে নিজের কাছে রাখি। আপনার অনেক খারাপ বন্ধু আছে, তারপর আপনি তারে বন্ধু বানায় রাখছেন। তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন। আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, দুনিয়া ধ্বংসের কারণ হবে, আপনি মাদক আসক্ত হবেন, আপনি যৌতুকে যাবেন, আপনি মানুষ খুনে যেতে পারেন, খারাপ পথে যেতে পারেন। এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, তিনটা সূরার অর্থ জানলাম, এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম, এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম। এবং এই সূরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যায় এবং রাতে শোয়ার আগে এবং 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে হয়। সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে, নিরাপদ আমরা হয়ে যাব, আমরা সেফ হয়ে যাব, আল্লাহর নিরাপত্তা চলে আসবে, সেটাও আমরা জানলাম। আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা, এই সূরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা, উপলব্ধি করা, আমল করা, এই কাজগুলো যারা করবেন, নিয়ত করছেন, আজ থেকে পড়বেন, নিয়মিত নিয়ত করছেন, তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন। মাবুদ, এখানে যেরকম একত্র করেছেন জান্নাতুল ফিরদাউসে এইভাবে একত্র করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।